টাইগার রিজার্ভের কোর এরিয়ার মধ্যে পাহাড়ি নদীতে স্নান করার মজাই আলাদা, বলো? একদম বরফের মতন ঠান্ডা জল। ক্ষেত্রে আপনাদের খরচা হয়েছে 900 টাকা। দক্ষিণবঙ্গ ভ্রমণের আজ আমাদের ডেস্টিনেশন জয়ন্তী। বক্সা টাইগার রিজার্ভের প্রান্তে অবস্থিত ছোট্ট একটা গ্রাম জয়ন্তী, যার নামকরণ করা হয়েছে জয়ন্তী নদীর নামানুসারে। ভুটানের পাহাড়ের মধ্যে একটি ছোট্ট প্রাকৃতিক সীমানা তৈরি করেছে এই জয়ন্তী নদী। শিয়ালদা থেকে রাত 8:45-এর কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে সোজা চলে যাব ডুয়ার্স। আর এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যাওয়ার একটাই কারণ, যখন ঝর্ণা, নদী, পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেনটা দৌড়ে বেড়ায় সকালে, তার অভিজ্ঞতা কারোর সঙ্গে মুখে বলে শেয়ার করা যায় না। তবে আমরা যেহেতু সম্পূর্ণ ডুয়ার্স ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছি, প্রথমে আমরা যাত্রা শুরু করেছিলাম নিউমাইল জাংশন থেকে ঝালং, রঙ্গ আর 7 পয়েন্টস, তারপরে চলে এসেছিলাম মূর্তি। আর আজ মূর্তি থেকেই আমরা যাত্রা শুরু করব আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। আমাদের জন্য গরম গরম খাবার দাবার, গরম লুচি, আলুর তরকারি, তারপরে এখানে রয়েছে ডিমের অমলেট আর লাড্ডু, মিষ্টি। সকাল সকাল মূর্তি রিসর্ট থেকে ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়লাম আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। আর রঙ্গ, ঝালং, 7 পয়েন্টস, মূর্তি রিসর্ট সমস্ত তথ্য আমি আমার আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি। চলো এবার যাওয়া যাক জয়ন্তীর উদ্দেশ্যে। ওয়েলকাম টু শুল্কপাড়া টোল প্লাজা। টোল প্লাজার নাম শুল্কপাড়া। ডুয়ার্স তথা নর্থ বেঙ্গল বেড়াতে এসে অভিজ্ঞতার মধ্যে উল্লেখযোগ্য হলো পাথুরে রাস্তা ধরে এঁকে বেঁকে চলা, নাম না জানা অজানা অনেক রকমের নদী, আর সঙ্গে প্রচুর চা বাগান। সরু রাস্তা ধরে যখন আমরা এগিয়ে যাচ্ছি, চারপাশে ভর্তি চা বাগান। চেংমারি টি গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছি, পরপর টি গার্ডেন পড়বে। ব্রিজের নাম কুজি ডায়না ব্রিজ। কুজি ডায়না ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। মূর্তি রিসর্ট থেকে বেরিয়ে কিভাবে তোমরা সহজে আলিপুরদুয়ার পৌঁছাবে, সেই সমস্ত তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। জানো তো, আজ আমাদের গন্তব্যস্থল জয়ন্তী রিভারবেরির সামনের একটা অসাধারণ হোমস্টে বা হোটেল বলতে পারো। আর তার জন্য আমাদের যেতে হবে একেবারে বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে। সেই সমস্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। এই ব্রিজটার নাম হলো ডায়না ব্রিজ, আগেরটা ছিল কুজি ডায়না, আর এটা হলো ডায়না ব্রিজ। এদিকের পুরো টি গার্ডেনটা যে রয়েছে, এটাকে বলে লাক্ষিপাড়া টি গার্ডেন। হ্যাঁ, বাদাম তাম গেছিলাম আমরা, ওইগুলো সবই গুডরিকের আন্ডারে। টি গার্ডেনের মাঝখান থেকে বিন্নাগুড়ি রেল স্টেশন, গৈরকাটা রাইট সাইডে পড়ছে। বিন্নাগুড়ির বাজারের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। কি ফেমাস আছে বিন্নাগুড়িতে? চা। তোমরা খাও নাকি খুব এখানে এসে? আমরা খাই, আসি এসে খাও। তাহলে বিন্নাগুড়িতে এসে তোমরা চা ট্রাই করো। বিন্নাগুড়ি কৃপান দুয়ার মিলিটারি স্টেশন। আই লাভ বিন্নাগুড়ি। বিন্নাগুড়ি মেনলি হচ্ছে আর্মিদের জায়গা, এখানে অনেক আর্মি বেস ক্যাম্প আছে, ট্রেনিং সেন্টার আছে, পুলিশদেরও ট্রেনিং সেন্টার এখানে আছে। ফালাকাটা রোডে আমরা এখন রয়েছি। এখান থেকে রাইট সাইডে নিয়ে নিলে শিলিগুড়ি, আজ আমরা যাব লেফট সাইডে আলিপুরদুয়ার, যেহেতু যাব লেফট সাইডে আলিপুরদুয়ার। আর এই সাইডে গেলে রাইট সাইডে শিলিগুড়ি চলে যাচ্ছে। শিলিগুড়ি
পাসাকা 50, হাসিমারা 35, গুয়াহাটি 371 কিলোমিটার। রাইট সাইডে চলে যাচ্ছে ফালাকাটা রোড, আর আমরা সোজা যাব আলিপুরদুয়ার যেহেতু যাব। অবশেষে আমরা পৌঁছে গেলাম আলিপুরদুয়ার। ওয়েলকাম টু আলিপুরদুয়ার। এখন যাচ্ছি টোটোপাড়ার মধ্যে দিয়ে, যেটা মাদারিহাটের মধ্যে পড়ছে, ট্রাইবাল এরিয়া। তোরসা নদীর ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, নিচ দিয়ে বয়ে যাচ্ছে তোরসা নদী। এখানে নাকি গন্ডার জল খেতে আসে, তাই অপেক্ষা করছি যদি এক দুটো গন্ডারের দেখা মেলে। এই সাইডে তো নেই, দেখি ওই সাইডে আছে নাকি। লেফট সাইডে গুয়াহাটি সোজা, লেফট সাইডে হাসিমারাও লেফট সাইডে পড়ছে। আমরা সোজা যাচ্ছি, আর যদি তোমরা ভুটানে যেতে চাও তোমাদের এই জয়গাঁও হয়ে লেফট সাইডে চলে যেতে হবে। এই জায়গাটার নাম পানিঝরা বইগ্রাম। আশা করছি এখানকার সব মানুষই বই পড়তে ভালোবাসে। খুব সুন্দর করে, যেখান থেকে আমরা প্রবেশ করলাম এখানে লেখা ছিল বড় করে, বই প্রেমীদের জন্য স্পেশাল জায়গা। আর জায়গাটা এতটাই সুন্দর যে সত্যিকারের মানে এখানে বসে না পড়া গেলেও গাড়িতে বসে বসে বই পড়তে পড়তে যেতেই পারা যায়। তো আমরা এখন আছি রাজা ভাতখাওয়া। রাজা ভাতখাওয়া হলো অ্যাকচুয়ালি কোনো একটা নির্দিষ্ট প্লেস না। রাজা ভাতখাওয়া হচ্ছে একটা ছোট্ট জনবসতি, যেটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে, এবং এই জায়গাটা স্পেশালি চারিদিক বক্সা টাইগার রিজার্ভ দিয়ে ঘেরা। তো আমরা এখন পারমিশন নেব। তো চলো প্রসেসটা দেখে নিই কীভাবে আমরা পারমিশনটা নেব। আমি এখানে সাফারি করাই, ঠিক আছে। যদি মনে করেন এখান থেকে কেউ যদি সাফারি করে, তাহলে আমরা আমাদের যেটা রাজা ভাতখাওয়া যেটা সাফারি আছে, আমাদের গাড়ির নামে পারমিট যদি কাটে, তাহলে এই 25 মাইলটা যেটা সাফারি আছে ওইটা করতে পারবেন। সেই চার্জটা হচ্ছে আপনার গাড়ি বা গাইডের পারমিটটা বাদ দিয়ে, তার চার্জটা হচ্ছে 1750 টাকা। 1750 টাকা আপনি কি ঘোরাবেন? আমাদের 1.5 ঘন্টা যেটা সাফারি হয়, 1.5 থেকে 2 ঘন্টা আমাদের 25 মাইল যেটা আমাদের। তাছাড়া এখান থেকে 25 মাইল মানে কি ওটা জয়ন্তীর মধ্যে পড়ছে না? না, আমাদের বক্সা মানে রাজা ভাতখাওয়া যেটা আছে ওইটা আছে। তাছাড়া আপনি মনে করেন জয়ন্তী যদি যান, তাহলে এই গাড়ি পারমিট যেটা করেছেন, এই গাড়ি নিয়ে আপনি জয়ন্তী যেটা কোর্স সাফারি আছে সেটা আপনি করতে পারবেন, যেটা আপনার তিনটার সময়, ওটা 1750 টাকা আছে। প্লাস যেহেতু এই গাড়ি যাচ্ছে বলে আপনাকে 400 টাকা এক্সট্রা পে করতে হবে, সেটা আপনার 2150 টাকা লাগবে, ঠিক আছে। তাহলে ওই গাড়িটা আমাদের গাড়ি যেটা নিয়ে যাবে জয়ন্তী ঘোরাবে বা এটা ঘোরাবে, পরে আপনাদেরকে এই গাড়ি করে আপনাকে আবার এইখানে ছেড়ে দিবে। আচ্ছা। তাছাড়া আমাদের যেমন বক্সা ফোর্ট যেটা আমাদের সন্তলাবাড়ি থেকে সন্তলাবাড়ি অবধি আমাদের গাড়ি যাবে, ওখানে যাওয়ার পথে আপনাকে ওখানকার গাইড বা ওখানকার যেটা অমনি ভ্যান বলা হয়, ওটা 2 কিলোমিটার ছাড়ে দিবে। ওখান থেকে আপনারা ট্রেক করে বক্সা ফোর্ট ঘুরে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের খরচা হয়েছে 900 টাকা, হয়তো গাড়ি 500 টাকা, 400 টাকা গাইড চার্জ। মানে এখান থেকে আপনি নিয়ে যাবেন বক্সা 0 পয়েন্ট অবধি। এই পারমিটটা আজকে কেটেছেন আপনি, এই কেটে আপনি যদি কোনো গাড়ি যদি পান, তাহলে ওই পারমিটের মাধ্যমে আপনি একটা গাড়ি বুক করে সাফারি আপনি করতে পারবেন। যদি মনে করেন আজকে আপনি সাফারি করবো না, আজকে একটু রিল্যাক্স করি, কালকে করব, সেই পারমিটটা আপনাকে আবার করতে হবে। আবার করে তারপরে আপনি পারমিটের ভ্যালু হচ্ছে 24 ঘন্টা, 24 না 12 ঘন্টা, সকাল 6টার দিকে বিকাল 6টা। 12 ঘন্টা পারমিট ভ্যালু। সেই আচ্ছা। সেটা। আর পারমিট প্রাইস কিরকম আছে, কত টাকা করে পারমিট? পারমিটের হচ্ছে আপনার 1% 150 টাকা, আর ভেহিকেল চার্জ হচ্ছে 480 টাকা। পার্সোনাল ভেহিকেল 400 টাকা। 480 টাকা।
সেটাই। আপনার নাম কি? বিক্রম বিশ্বকর্মা, নম্বর 7384458549। এটা হচ্ছে আমার নাম। বক্সা যেটা যারা আগে ঘুরবে থেকে বুক করে নিতে পারে। পার হেড 150 টাকা করে, গাড়ির জন্য 480 টাকা। 150 টাকা পার হেড গাড়ির জন্য 480 টাকা। পার হেড 150 টাকা। তাহলে আমার যে দুজন আছে 300 টাকা। আর বাচ্চাদের লাগবে নাকি? 4 বছর 5 বছর থেকে বড় থাকলে করতে লাগে। ও, তাহলে বাচ্চাদের 5 বছর ওপর হলে তাহলে তাদের লাগবে। এমনি 150 টাকা করে পার হেড, প্লাস আবার গাড়ির জন্য আলাদা। গাড়ির জন্য 480 টাকা। তার মানে কত হচ্ছে? 780 টাকা। 780 টাকা দিয়ে পারমিট করতে হবে। ভুলেও এখানে তোমরা তোমাদের পেট বা পশুদের নিয়ে এসো না, পেটস আর নট অ্যালাউড। এখান থেকে তোমরা গ্রামের মেয়েদের হাতের কাজ আর তার সঙ্গে একদম পিওর হানি কালেক্ট করতে পারো। পারমিশন নেওয়া হয়ে গেছে, এবার সোজা আমরা গাড়িতে উঠবো। চলো যাওয়া যাক। জয়ন্তী এখান থেকে মাত্র 14 কিলোমিটার। প্রথমে রাজা ভাতখাওয়া ফরেস্ট চেকপোস্টে আমরা যে আগে পারমিশন নিলাম সেটা ওরা চেক করবে যে ঠিকঠাক মতন আমরা পারমিশন নিয়েছি কিনা, তারপরে এখান থেকে গাড়ি ছাড়া হবে। পারমিশন নেওয়ার পরে আমরা ঢুকে গেছি কোর এরিয়ার মধ্যে, মানে বক্সা টাইগার রিজার্ভের কোর এরিয়ার মধ্যে। এখান থেকে কিছু দূর গেলে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। পারমিশন পাওয়ার পরে আমরা সোজা এই রাস্তা ধরে এলাম। এখানে এসে রাস্তাটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে সান্তালবাড়ি বক্সা দুয়ার, যেটা এখান থেকে 10 কিলোমিটার দূরে রয়েছে। আর যদি তোমরা এই সাইডে চলে যাও, এদিকে গেলে পড়বে জয়ন্তী, যেটা 5 কিলোমিটার দূরে রয়েছে। তো চলো, আমরা যেহেতু এখন যাব বক্সা ফোর্টে, আমরা সোজা যাব। চলো যাওয়া যাক। এই সান্তালবাড়ির উত্তরে রয়েছে ভুটানের সিনচুলা রেঞ্জ, আর পূর্ব দিকে রয়েছে আসামের বাউন্ডারি। এখানে বিভিন্ন অর্গানিক মেডিসিনাল, তারপর হচ্ছে অ্যারোমেটিক প্লান্ট এসব পাওয়া যায়। সান্তালাবাড়ির মোড়ের সামনে এখন দাঁড়িয়ে আছি। তো আমরা বক্সা ফোর্ট যেতে গেলে এখান থেকে স্টার্ট হবে রাস্তা, কিন্তু প্রাইভেট গাড়িগুলো এই মোড়ের এত অবধি লাস্ট, তার বেশি যেতে পারবে না। দেখছি এখানে দেখছেন প্রত্যেকটা গাড়ি এখানে স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে যদি আমরা বক্সা ফোর্ট যেতে চাই, এখানকার যে অ্যাসোসিয়েশনের গাড়িগুলো আছে সেখান থেকে নিতে হবে। তো অ্যাসোসিয়েশনের গাড়িগুলো নিতে গেলে ওখানে গাইড রয়েছে, আর ওখানে অমনি দেখতে পাচ্ছেন যে মারুতি অমনি করেই যাওয়া যাবে। ওখানে 300 কি 400 টাকা রেট আছে, ওটা গিয়ে জানতে পারবো। আর এই সান্তালবাড়ি মোড়েই প্রতি মঙ্গলবার করে হাট বসে। তবে আমাদের যেহেতু আসতে একটু দেরি হয়ে গেছে, এখন 1টা বেজে গেছে, হাট উঠে গেছে, তো সেটা শুনে একটু খারাপ লাগলো। হাটে নানান ধরনের জিনিস পাওয়া যায়, যেহেতু সান্তালবাড়ি বুঝতে পারছো, বিভিন্ন রকম ট্রাইবাল জিনিসপত্র পাওয়া যায়। আমার ইচ্ছা ছিল এখান দিয়ে কিছু কেনার, কিন্তু দেরি হয়ে গেছে, তো অ্যাকচুয়ালি এটা সান্তালবাড়ি মোড়, কিন্তু তোমরা যদি 0 পয়েন্টে যেতে চাও, নিজেদের গাড়ি নিয়ে তো যেতে পারবে না, তোমাদের এখান থেকে ভাড়া করতে হবে। তো ভাড়া কি রেট আছে চলো জেনে নিই। এখান দিয়ে সোজা গেলে কিন্তু 0 পয়েন্ট, চলো জেনে নিই কী রেট আছে। আচ্ছা, কী রেট আছে 0 পয়েন্টে যেতে গেলে?
জিরো পয়েন্টে গেলে গাড়ির আপ ডাউন 500 টাকা নেয়, আচ্ছা। আর গাইডের চার্জ হলো 350। আচ্ছা, গাড়ির জন্য 500 আর গাইডের জন্য 350। 350। আচ্ছা, তো দেখলেন গাইডের জন্য 350 আর গাড়ির জন্য 500 টাকা করে দিতে লাগবে। তোমরা এখান থেকে সান্তালবাড়ি মোড় থেকে জিরো পয়েন্টে চলে যেতে পারবে। আপ ডাউনের মধ্যে 500 টাকা নেয়। আপ ডাউন 500 টাকা। আপনারা এখান থেকে গাড়ি অমনি ভ্যান নিয়ে আপ ডাউন 500 টাকা নেবে, আর তারপরে গাইড সঙ্গে করে নিয়ে যাবে, ভিউ পয়েন্ট দেখায়, বক্স স্পট ঘোরাবে, তারপরে লেফট চাকা ঘোরাবে, 3টা স্পট ঘোরানোর পরে গাইডকে 500 টাকা দিতে হবে। হ্যাঁ, লেফট চাকার মধ্যে হোমস্টেগুলো আছে, হোমস্টেও থাকতে পারেন। ওখানে হোমস্টেও আছে? হোমস্টেও আছে, হোমস্টের ওইখানটা রেট আছে 1200, 1000 টাকা এরকম দেখে আছে ফুডিং লজিংয়ের। ওখানে ফুডিং লজিংয়েরও ব্যবস্থা আছে, হোমস্টেও আছে। যদি তোমরা জিরো পয়েন্ট দিয়ে গিয়ে শুধু থাকতেও চাও থাকতেও পারো, থাকতে পারেন, ফিরে আসতেও পারেন। ফিরে আসতে পারো। থ্যাংক ইউ। ওয়েলকাম। জয়ন্তী রিভার বেডের সামনে পৌঁছানোর আগে পর্যন্ত কোথায় তোমাদের পারমিশন নিতে হবে, কোন কোন রাস্তা অতিক্রম করতে হবে, আর কোথায় তোমরা থাকতেও পারো, মানে জয়ন্তী রিভার বেডের আগে, সেই সমস্ত তথ্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে করতে এগিয়ে চলেছি। অ্যাকচুয়ালি ভিডিও করা কতটা যে কাজের এইমাত্র সেটা প্রুফ হলো, কারণ যে পেপারটা ছিল পারমিশনের আমরা হারিয়ে দিয়েছিলাম। আমরা না, পেছনে আমার হাজব্যান্ড আর আমার রাজকন্যা ছিল, দুজনে মারপিট করে কোথায় ফেলে দিয়েছে। তো যেহেতু আমার কাছে ভিডিওটা ছিল বা ফটো ছিল, তাই জন্য আমি দেখাতে পারলাম আর আমাদের পারমিশন দিল, না হলে আবার পে করতে হতো। কি বলো, ভিডিও করা ভালো না খারাপ এবার? জয়ন্তীর মধ্যে প্রবেশ করার কিছু দূরে পেয়ে যাবে তোমরা বালা সেতু বা বালা ব্রিজ। এখান থেকে ভুটানের রেঞ্জ দেখতে পাওয়া যায়, খুব সুন্দর একটা ভিউ, দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে। আর এইখানে রয়েছে রেল সেতু, ব্রিটিশদের তৈরি করা ছিল, পরিত্যক্ত, অনেক দিন ধরে পড়ে রয়েছে, বাট দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে ভিউটা কিন্তু মারাত্মক। এইখানে আসলে কিন্তু অবশ্যই জয়ন্তীর মধ্যে প্রবেশ করার পরে বালা ব্রিজে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিও। পাহাড়, পর্বত, নদী, ঝর্ণা, এমনকি টাইগার রিজার্ভের কোর এরিয়ার মধ্যে পথ অতিক্রম করার পরে অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, জয়ন্তী রিভার বেডের একেবারে সামনে। তবে এখন যেহেতু বৃষ্টির সময় না, তো এই সময়টা কিন্তু একেবারে নদী শুকনো থাকে, মানে তোমরা দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো না যে এটা একটা নদী, কিন্তু বর্ষাকালে তোমরা আসলে বুঝতে পারবে এখানে জল কিন্তু একদম ওপর পর্যন্ত চলে আসে। আর এই জয়ন্তী রিভার বেডকে কেন্দ্র করে আশেপাশে গড়ে উঠেছে প্রচুর হোমস্টে বা হোটেল। তোমরা যদি এখানে আসতে চাও, আমি সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা হোমস্টেতে গিয়ে নাম্বার কালেক্ট করে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর যেহেতু এখন বর্ষাকাল না, তো রিভার বেডে তোমরা অবভিয়াসলি নামতে পারবে, নেমে ফটোশ্যুট করা, তারপরে অল্প যে নদী বয়ে যাচ্ছে সেখানে স্নান করা, দারুণ একটা ব্যাপার। কি বলো, তোমাদের সাথে আমি শেয়ার করবই। আর আমরা যে হোমস্টে আছি এখানকার বেস্ট হোমস্টে বলা হয়, খাবার দাবারও অসাধারণ। আর বিশেষ করে এখানে কিন্তু তোমরা খুব ভালো হোটেল পাবে না, তবে একটাই মানে ওয়ান অ্যান্ড অনলি হোটেল আছে যেখানে খাবার দাবার দারুণ শুনেছি। এবার চলো ট্রাই করে দেখবো, তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছে আমাদের হোমস্টে বা হোটেল যাই বলো, দেখতে পাচ্ছ খুব সুন্দর, মানে একদম কালারফুল। এবার ভেতরে যাবো এবং পরবর্তী ভিডিওতে কিন্তু তোমাদের সাথে ডেফিনেটলি আমি শেয়ার করব। এর আগেও ডুয়ার সংক্রান্ত অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোডেড, তোমরা কিন্তু দেখে নিও। সিঁড়ি দিয়ে এখন আমরা উঠছি, দেখতে পাচ্ছ সিঁড়িটাই কত কালারফুল। আমি তো খুব এক্সাইটেড এই জায়গাটা সম্পর্কে। ডুয়ার্সের অনেক জায়গা ঘুরেছি, তবে এরকম একটা রিভার বেড এত বড় এরিয়া জুড়ে সত্যি আমি খুব এক্সাইটেড। তো চলো এবার হোমস্টেতে ভেতরে যাওয়া যাক। পরে ভিডিওতে তোমাদের সাথে আমি রুমটা শেয়ার করব, কোথায় খাবো সেটাও শেয়ার করব। কেমন লাগলো আমাকে জানিও, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।